হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি আজকে শেয়ার করব একটা ওয়াটারপ্রুফ মেকআপ। এই ব্রাইডের ডিমান্ড ছিল সে ওয়াটারপ্রুফ মেকআপ করবে, বাস আর কোনো ডিমান্ড ছিল না। বললাম তোমার কেমন আই মেকআপ চাই, কেমন লিপস্টিক। সে বললো দিদি আমি পুরোপুরি তোমার উপরে ছেড়ে দিচ্ছি, তুমি যেভাবে ভালো হয় করো, জাস্ট আমি এটাই চেয়েছি যে ওর যেন মেকআপটা ওয়াটারপ্রুফ হয়। তো আমি স্টেপ বাই স্টেপ বেস মেকআপ আমি স্টার্ট করে দিই। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করছি, বাট আমার একটা প্রবলেম হয়ে গেছিলো। আমি আমার ক্রিম্পিং মেশিনটা আনতে ভুলে গেছি। আমার একটুও মনে ছিল না যে ওটা আমি ঢোকাই, কারণ ব্রাইড আমাকে বিয়ের 2 দিন আগে বুক করেছে। এভাবে তো বুক করলে হয় না, কারণ আমাদের অনেক কিছু ক্যারি করতে হয়, ব্রাইডের সাথে আমাদের আলোচনা করতে হয় যে তোমার কেমন ড্রেস আপ থাকবে, কেমন জুয়েলারি থাকবে। এভাবে আমি ব্রাইডের সাথে কথা বলিনি। তো এই ব্রাইডকে আমি সামনের 2 দিন আগেই বললাম, তার বিয়ের 2 দিন আগে বললাম যে তুমি জাস্ট অন্তত ফেসিয়ালটা করো, কারণ তার ওর ফেসে ছিল আপার লিপে লোম ছিল, কপালে ছিল। তো সেগুলোকে আমি ফেস রেজার দিয়ে আমি রিমুভ করে দিই। সেই জন্য একটু আপার লিপটা ভালো লাগছিল, নাহলে মেকআপ ফিনিশিংয়ের পর পুরো ফেসের লোমগুলো বোঝা যাচ্ছিলো। তো সেইভাবে আমি কিভাবে প্রিপারেশন করে করতে হয় প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ মুখের বেস মেকআপটা কমপ্লিট করে আমি হেয়ারের দিকে চলে যাই। তোমাদের যে বললাম আমি ক্রিম্পিং মেশিনটা আনতে ভুলে গেছি, একটু মনে ছিল না। তখন আমি আমার মিনি কার্লার মেশিন দিয়ে আমি মেসি হেয়ার করি, কারণ সেটাও আমার করার ইচ্ছা ছিল, হঠাৎ হয়েও গেল যে অনেকদিন ভাবছি করব এই হেয়ার স্টাইলটা। তো হঠাৎ সেই ক্রিম্পিং মেশিন না থাকায় আমি এইভাবে লুকটা ক্রিয়েট করলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মধ্যে